রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে সিআরআই এর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অন্তত ২৪ ব্যবসায়ীর কাছ থেকে ২৭ কোটি টাকা আদায়ের প্রমাণ পাওয়ার দাবি সংস্থাটির। একইভাবে সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে চাঁদাবাজি করে ৪৫০ কোটি টাকা আত্মসাৎ এবং ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। এবার এই দুই প্রতিষ্ঠানের করফাকির নথিসহ অন্যান্য কাগজ জব্দ করতে এনবিআরকে চিঠি দিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিন ৩২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং প্রায় ৯০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতির মামলা সচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।